সকালে ঘুম থেকে উঠে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। আর তারপর দেখছি যে আমার বর ঘরগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছে। উনি নাকি এখন ছাদেও যাবে। ছাদে যে রোদ, বৃষ্টি যেহেতু পড়েনি তাই গাছে জল দিতে হবে। আর আমিও ভাবলাম আমিও চলে যাই, কয়েকটা ফুল তুলে নিই ছাদের থেকে। ও মা, গিয়ে দেখি এক কাণ্ড, ছাদের মধ্যে যে ড্রাগন ফ্রুটের গাছটা ছিল তার মধ্যে একটা ড্রাগন ফ্রুট ধরেছে, আর ওটা পেকেও গেছে। এর আগে যে কোনোদিন আমি ড্রাগন ফ্রুট দেখিনি সেটা না, কিন্তু যেহেতু বাড়ির গাছের মধ্যে প্রথমবার, আর একটু সাইজটা অনেকটাই ছোট, কিন্তু পেকেও গেছে এটাও বুঝতে পারিনি। ভাবলাম তুলে আজকে ঠাকুরকে পুজো দিয়ে দিই, তাই জন্য কিন্তু ঠাকুরকে দিয়ে দিয়েছি। তারপর চলে আসলাম রান্নাঘরে যা কাজ। আর কিছু মানুষের না আমাকে নিয়ে যেন শান্তি নাই। আমি উচিত কথা বলি দেখে আমার পিছনে খুব লেগে পড়েছে, আর উচিত কাজও করি। আর ভাই, তোমরা যতই আমার পিছনে লাগো, আমি কিন্তু উচিত কাজ আর উচিত কথা বলতে কোনোদিনও ছাড়বো না, সে যেই হোক না কেন। আর হ্যাঁ, এটাও কথা শুনলাম যে বললো যে আমি নাকি সবাইকে হাত করে রেখেছি। আরে ভাই, হাত করে রাখার জন্য সেই যোগ্যতাটা কিন্তু লাগে। সবাই আর কেউ আর কারো হাতে চলে আসে না। আমি একজনকে হাত করতে পারবো, দুজনকে হাত করতে পারবো, 20 জনকে তো আর হাত করতে পারবো না। সবাই যেহেতু আমার হাতে আছে, তাহলে ভাবো যে আমার যোগ্যতাটা কতটা। আর যেটা উচিত সেই লড়াইটা আমার সবসময় থাকবে। তাই তো ফালতু মানুষদের আমি পাত্তা দিই না।